আজকে 25 ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন। আজকে আমাদের চেক আউট ডে। আজকে আমরা পুরী থেকে চলে যাবো কলকাতা। আমাদের ট্রেন 1:50 বন্দে ভারত। আমরা এখন হোটেল থেকে জাস্ট চেক আউট করছি। চেক আউট করে আমরা লাগেজগুলো রিসেপশনে কোথাও রেখে দেন ব্রেকফাস্ট যা করার এদিক ওদিক করে আমরা মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ আমরা ট্রেনে স্টেশনের দিকে চলে যাব। তারপর ট্রেনে উঠে বাকি বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আমরা। আজকে আমাদের এই পুরী ট্রিপের শেষ দিন, তো একবার শেষবারের মতো সমুদ্র দর্শনে এলাম সকালবেলা। ওই জন্য সমুদ্র ছেড়ে যেতে ইচ্ছে করে না আসলে। সমুদ্র এমন একটা জিনিস যে আমাকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে। এই দূর দূরান্তে সমুদ্র মিলিয়ে যাবে, চারিদিকে কিছুই নেই, দূর দূরান্তেও কিছু দেখা যাচ্ছে না। শুনুন সবাইকে, এখন বাজে 12টা 1 আর আমরা যাচ্ছি সুয়াট স্টেশনের দিকে। আমাদের 1:50 বন্দে ভারত। এখন স্টেশনে যাব, গিয়ে সব কিছু রেডি করে মানে লাগেজ গুছিয়ে তারপর ট্রেনে বসবো। ভিডিও তারপর ট্রেনে উঠে বসি বন্দে ভারত এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকুন। আমরা এখন স্টেশনে পৌঁছলাম, জাস্ট 12টা 20 মতো বাজে। ট্রেন আসতে এখনও কিছু দেরি আছে, ততক্ষণ ওয়েট করতে হবে, কিছু করার নেই। বসি আগে, তারপর ট্রেন দিলে তারপর দেখাচ্ছি বাকিটা। এখন চলে এসেছি বন্দে ভারত ট্রেনের সামনে। এই ট্রেনে করে আমরা এখন যাবো হাওড়া। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি পুরী স্টেশন। এটা হচ্ছে আমাদের কোচ C4 আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবার ভেতরে ঢুকছি আমরা। এটা থেকে আমি বললাম ওটা দিতে আগে, ঠিক আছে। এখন ঠিক 1:50 বাজে আর ডট 1:50 ট্রেনটা ছেড়ে দিল। রাইট টাইমে ছেড়েছে, 1 মিনিটও দেরি করেনি সেখানে। দেখা যাক ঠিকঠাক টাইমে পৌঁছবে কিনা। আজকে বন্দে ভারত টেস্ট। তো এখন আমরা ছেড়ে যাচ্ছি পুরী। আবার আজকে জাস্ট ছুটি শেষ হলো, কালকে থেকে আমার অফিস, আবার ব্যাক টু প্রিভিয়াস লাইফ। তো এবার খাওয়া দাওয়া দেবে, খিদেও পেয়েছে, সেগুলো দিক, তার রিভিউ দেখাবো আপনাদের। এখন লাঞ্চ দেবে, একটা করে জলের বোতল দিয়ে গেছে আপাতত। তারপর দেখি কিরম হয়, তারপর রিভিউ দেবো আপনাদের। একটা জিনিস দেখে ভালো লাগছে যে বন্দে ভারতের বাংলায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে। থ্যাংক ইউ শিবাজিদা। শিবাজিদাই প্রথম এই ইনিশিয়েটিভটা নিয়েছিল, যে ভিডিওতে বলার জন্য বলেছিল যে আমাদের বন্দে ভারতে কেন বাংলায় অ্যানাউন্সমেন্ট হবে না। তো থ্যাংক ইউ, সেই ইনিশিয়েটিভটা তোমার সাকসেসফুল হয়েছে। তো হ্যাটস অফ টু ইউ। বন্দে ভারত এখন বাংলায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো এটা আমার ফার্স্ট বন্দে ভারত রাইড। তো প্লিজ তোমরা এই ভিডিওটা দেখো এবং জানিও কেমন লাগলো ভিডিওটা।
উঠতে উঠতে দিয়ে দিল লাঞ্চ আর একটা জলের বোতল। লাঞ্চে কি আছে, এটা মাছলি, এটা কিছু ড্রাই ভেজ দেওয়া আছে, এটাতে কিছু ডাল হবে, তরকারি কিছু মানে নন ভেজ চিকেন বা কিছু একটা হবে, দই দিয়েছে একটা, আর রুটি আছে, চামচ দিয়েছে, আচার দিয়েছে, আচার দিয়েছে, চামচ দিয়েছে, ঠিক আছে। এটা একটা আলুর কিছু তরকারি আছে, আলু মাখা টাইপের। এটা খুব সম্ভবত ভাত আছে, এটা ভাত, এটা সরিয়ে রাখি। এটা ডাল আছে, ডাল আছে, আর এটাতে কি আছে দেখিনি, এটাতে মোস্টলি চিকেন থাকবে। ঠিক আছে। ঠান্ডা, ঠান্ডা, পুরো ঠান্ডা। কোয়ালিটি একটু ভালো হতে পারতো, যে দাম নিচ্ছে খাবারের কোয়ালিটি সেই দুরন্ত মধ্যেই রয়ে গেছে। রুটিটা নেবে তো। এবার চিকেনটা খেয়ে দেখি কেমন, চিকেনটা কেমন খেতে করেছে। তাও চিকেনটা বেটার, আমার সে চিকেনটা ফার বেটার। সাক্ষী গোপাল পেরোলাম, এরপরের স্টেশন খুর্দা রোড, তারপর ভুবনেশ্বর। অবশেষে এই শেষ পাতে মাদার ডেয়ারির টক দই দিয়েছে, মাদার ডেয়ারির টক দই দিয়েছে শেষ পাতে, ওটাই খাচ্ছি এবার। ঠিক আছে, বাট কোয়ান্টিটি আর কোয়ালিটি একটু বেটার হতে পারতো, যে প্রাইস ইন্ডিয়ান রেলওয়েজ দিচ্ছে সেই তুলনায়। দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের উপর, হ্যাঁ দেখতে পাচ্ছেন কি না। খুর্দা রোড ঢুকছে, বাট 6-7 মিনিট লেট, দেখা যাক, নিশ্চয়ই রিকভার করে নেবে। এখন বাজে 2:30, শিডিউল টাইম ছিল 2:23 বা 2:24, 6-7 মিনিট লেট আছে। এখন দেখা যাক। সবে খুর্দা রোড ঢুকছে, এখন 2:30, 2:30 বাজে এখন। খুর্দা রোড ছেড়ে গেল,
2:33। ট্রেন এখন এসে পৌঁছলো ভুবনেশ্বরে, 2:58 বাজে এখন। অলমোস্ট আমরা 1 ঘন্টার বেশি ট্রাভেল করেছি। তো এখানেও 13 মিনিট মতো লেট আছে ট্রেনটা। জানি না কীভাবে ম্যানেজ হবে বা কীভাবে কী করবে, এভাবে চলতে থাকলে লেটেই পৌঁছবো আমরা। তো নেক্সট স্টেশন হচ্ছে কটক, সেখানে দেখি কতক্ষণে পৌঁছে, আর এখানে কতক্ষণ দাঁড়ায় সেটাও দেখব। এখন বাজে 3:01, 3 মিনিট দাঁড়ালো ভুবনেশ্বরে। এখন ভুবনেশ্বর ছেড়ে বেরোই যাচ্ছে, এখন ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। স্টেশনে রিপেয়ারিংয়ের কাজ চলছে বোধহয়। এখন মহানদী পেরোচ্ছি। Indian Railways welcomes all passengers boarding from Kotak Junction Station. আমরা এখন ভদ্রক পৌঁছবো, তার আগে দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। কি দিয়েছে দেখাচ্ছি। এটা আছে একটা চিড়ে, এটা আছে পিনাট, চিক্কি আছে, এটা ফ্রুটি, কেচাপ আর ওই সামোসা টাইপের। এখন বাজে মোটামুটি 5:21। এখন বাজে 5:21। এখন বালেশ্বর স্টেশন ছেড়ে আমরা বেরোচ্ছি। তো এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে খড়গপুর। খড়গপুরে পরে ডাইরেক্ট হাওড়া। চা দিয়ে গেল, IRCTC চা। এখন বাজে 6:36। এখন সবে খড়গপুর এসে পৌঁছলো। এখান থেকে আর মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো লাগবে। তো ওই শিডিউল টাইমে পৌঁছবে এক্সপেক্টেড। দেখা যাক। এখন আমরা খিরাইয়ের ওপর দিয়ে যাচ্ছি, বাট অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি আপনারা দেখাতে পারতাম না সেই ভিডিওটা। খিরাইয়ের ওপর দিয়ে পাস করবো, এরপর পাঁশকুড়া আসবো, তারপর আস্তে আস্তে কোলাঘাটের দিকে আমরা এগোচ্ছি। 8:30 আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। বন্দে ভারত আমার টাইম ছিল, যেহেতু লেট ছিল সেটা মেকআপ হয়ে গেছিলো। তো আমাদের পুরী জার্নি আজকে এখানেই শেষ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ঘরে বাইরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমরা সবার আগে যে ভিডিওগুলো দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ঘরে বাইরে চ্যানেল তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।